এক বনে টুনি আর মনি নামে দুই অনাথ বোন বাস করে। তাদের মা বাবা না থাকার কারণে তারা অনেক কষ্টে দিন পার করতে থাকে। বাড়িতে কে আছিস? একটু বাইরে আয় না, আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করবি? বড্ড ক্ষুধা পেয়েছে আমার। কেউ কি এই বাড়িতে নেই নাকি? কেউ কি আছিস এই বাড়িতে? আয় না রে একটু বাইরে। বুড়িমা গো, তুমি এমন একটা বাড়িতে এসেছো যেখানে তুমি কোনো সাহায্যই পাবে না। আমি যে বড্ড গরিব, কি খেতে দেবো তোমাকে বলো তো? টুনির এমন কথা শুনে বুড়িমা টুনির ভাঙা ঘরবাড়ির দিকে তাকায়। এরপর বুড়িমা বলতে থাকে, সত্যি রে বাছা, তুই তো অনেক গরিব আর তুই অসহায় অবস্থাতেও আছিস, আর আমি কিনা তোর কাছে এসেই খাবার চাইছি। শোন, আমি খাবার না পেলেও তোকে আমি আশীর্বাদ দিয়ে যাচ্ছি। তোর এমন ক্ষমতা থাকবে যে তুই কোনো কাঁঠাল হাত দিয়ে ধরলেই ওই কাঁঠালটা অনেক বড় হয়ে যাবে, আর সেই বড় কাঁঠাল দিয়ে কাঁঠাল বাড়ি বানাতে পারবি তুই। ওই কাঁঠাল বাড়ি চড়া দামে বিক্রিও করতে পারবি। তোর দুঃখ কষ্ট সব চলে যাবে রে বাছা। বুড়িমা এই আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে যায়। আর বুড়িমা চলে যাওয়ার পরপরই সেখানে মুন্নি আসে। কি রে টুনি, এতক্ষণ ধরে কার সঙ্গে কথা বলছিলি? কার যেন গলার শুনতে পাচ্ছিলাম। কে এসেছিল রে? আরে আরে মুন্নি, শোন তুই, আমি এখনই একটা বুড়িমার আশীর্বাদ পেয়েছি। আমি না কাঁঠাল বাড়ি বানাতে পারবো, জানিস তো? এসব তুই কি কথা বলছিস? হ্যাঁ, এসব কি হয় নাকি? কাঁঠাল দিয়ে আবার বাড়ি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল তো এবার একটা পরীক্ষা হয়ে যা। ওই তো আমাদের আঙ্গিনার মাঝে যে কাঁঠাল গাছটা আছে, সেখান থেকে একটা কাঁঠাল পেড়ে বাড়ি বানিয়ে দেখা তো দেখি। ঠিক আছে চল, আমিও দেখি বুড়িমার কথা সত্য কিনা। চল রে, আমি কাঁঠাল পাড়ছি গাছ থেকে। এই দেখ দেখ মুন্নি, বুড়ির কথা সত্য হয়ে গেছে। আমার হাতের ছোঁয়াতে কাঁঠালটা বড় হয়ে গেছে রে। এই কাঁঠাল দিয়ে অনায়াসে একটা বাড়ি বানানো যাবে রে। আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না রে টুনি। শোন টুনি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুই বাড়িতে বসে একটার পর একটা বাড়ি বানাবি, আর আমি সেই বাড়ি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব, আর আমাদের কোনো অভাব থাকবে না রে বোন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি গাছ থেকে কাঁঠালগুলো পেড়ে আকারে বড় করতে থাকি আর বাড়ি বানাতে থাকি। এই কথা বলে টুনি গাছ থেকে কাঁঠাল পাড়তে থাকে আর বড় করে সেগুলো দিয়ে বাড়ি বানাতে থাকে। আর মুন্নি বাড়িগুলো বাজারে নিয়ে গিয়ে তা বিক্রি করতে থাকে। এভাবে বাড়ি বিক্রি করে টুনি মুন্নি বেশ ভালোভাবেই দিন যাচ্ছিল। আচ্ছা, গরম পড়েছে না? কাঁঠাল বাড়ি বাজারে বিক্রি করতে করতে একদম ক্লান্ত হয়ে পড়েছি। শোন টুনি, এবার যা বাড়ি বিক্রি করে টাকা হবে, সব টাকা দিয়ে একটা এসি কিনবো, বুঝেছিস? না না মুন্নি, এসি নয়, আমরা কয়েক ধরনের ছবি কিনবো। আর বাইরে এতটাও গরম নয়, একটু ঠান্ডা জল দিয়ে স্নান করে আয়, দেখবি গরম বেশি লাগছেই না। এসি কিনে অযথা টাকা নষ্ট করার কোনো দরকার নেই। কি? আমি এসি কিনতে চাইলাম আর তোর কাছে কিনা সেটা অযথা টাকা নষ্ট করা মনে হলো? তুই তো বাড়িতে বসে শুধু কাঁঠাল বাড়ি তৈরি করিস, আর সেই বাড়িগুলো তো আমাকে বাজারে কত কষ্ট করেই না বিক্রি করতে হয়। কার কষ্ট বেশি শুনি? আমি যখন বলেছি আমি এসি কিনবো, তাহলে আমি এসি কিনবো। দেখ বোন, জেদ করিস না। কাঁঠাল বাড়ি বিক্রি করে আমরা যা টাকা পাবো, সেটা দিয়ে আমরা যদি কোনো জমি কিনি, তাহলে আমাদেরই লাভ হবে। আর শোন মুন্নি, তুই যদি জেদ করিস এসি কিনবি, তাহলে কিন্তু আমি কখনো কাঁঠাল বাড়ি বানাবোই না। তোর কাঁঠাল বাড়ি নিয়ে খুব অহংকার, তাই না রে? আমি এসি কিনবো জন্য তুই কাঁঠাল বাড়ি বানানো বন্ধ করে দিবি? তুই কি মনে করেছিস তোর দয়ে আমি বেঁচে আছি? যা যা, তোর সঙ্গে আমি আর থাকবোই না। আমি একা অন্য কাজ করব, আর তোর থেকেও বড় লোক হয়ে যাব। দেখ মুন্নি, তুই কিন্তু রাগের বশে ভুল সিদ্ধান্ত নিচ্ছিস। আমি ভালো কাজে টাকা খরচ করতে বলেছি, তুই আমাকে ভুল বুঝিস না। টুনির কোনো কথা না শুনে মুন্নি টুনি থেকে আলাদা হয়ে যায়। মুন্নি আলাদা করে ঘর তৈরি করে।
টুনির থেকে তো আমি আলাদা হয়ে গেলাম, কিন্তু এবারে আমি কি করে খাবারের ব্যবস্থা করব? আমি তো কোনো কাজও করতে পারি না। খুব তো টুনিকে বলে এলাম যে ওর থেকেও বড়লোক হব, কিন্তু কি করে আমি টাকা রোজগার করব? এসব কথা বলে মুন্নি ভাবতে থাকে। আর ভাবতে ভাবতে হঠাৎ করে মুন্নি একটা উপায় পেয়ে যায়। মুন্নি খুশি হয়ে বলে, আরে আরে, পেয়েছি একটা উপায়। আচ্ছা, টুনি যে কাঁঠাল বাড়ি বানাতে বানাতে যে বাড়িগুলো নষ্ট হয়ে যেত, সেই নষ্ট করা বাড়িগুলো তো দূরে একটা ঝোপের ঝাড়ে ফেলে দিয়ে আসতো। আচ্ছা, আমি যদি ওই ফেলে দেওয়া বাড়িগুলো এনে রং করে বাজারে বিক্রি করি, তবে তো সেটা কেউ বুঝতে পারবে না ওগুলো নষ্ট কাঁঠাল বাড়ি। আর আমিও সেই রং করা কাঁঠাল বাড়িগুলো বিক্রি করে অনেক টাকা পাবো। যাই, এবারে নষ্ট করা কাঁঠাল বাড়িগুলো কুড়িয়ে নিয়ে আসি। এই কথা বলে মুন্নি একটা ঠেলা গাড়িতে করে সেই ঝোপের ঝাড়ে নষ্ট করা বাড়িগুলো ঠেলা গাড়িতে করে নিয়ে আসে। আর সেই কাঁঠাল বাড়ির ওপর এমন সুন্দর করে রং করে যে সেগুলো দেখে বোঝাই যায় না যে ওগুলো নষ্ট করা কাঁঠাল বাড়ি। এরপর সেই রং করা কাঁঠাল বাড়িগুলো নিয়ে মুন্নি বাজারে যায়। এ কি রে মুন্নি, তুই কোথায় কাঁঠাল বাড়ি পেলি? আর এই কাঁঠাল বাড়িগুলো তুই বাজারে বিক্রি করতে এনেছিস? তুই তো কাঁঠাল বাড়ি বানাতেই পারিস না। তুই কি মনে করেছিস হ্যাঁ, যে তুই একমাত্র বুড়ির আশীর্বাদ পেয়েছিস? আমিও কালকে কাঁঠাল বাড়ি বানানোর জন্য বুড়িমার আশীর্বাদ পেয়েছি। এখন তুই চুপ করে থাক, আর এখন আমাকে আমার কাঁঠাল বাড়ি বিক্রি করতে দে। এই যে, কে কে কাঁঠাল বাড়ি কিনবে? কাঁঠাল বাড়ি কে কে কিনবে? এসো এসো, আমার কাছে এসো, আর কাঁঠাল বাড়ি নিয়ে যাও। মুন্নির এমন কথা শুনে টুনি আর কিছুই বলে না। এদিকে বনের পাখিরা মুন্নির কাছে এসে বলে, বা মুন্নি, তোর কাঁঠাল বাড়ি তো টুনির কাঁঠাল বাড়ির থেকেও অনেক সুন্দর। এমন চকচকে ভাব দেখেই মনে হচ্ছে তোর কাঁঠাল বাড়ি অনেক মজবুত। আমি আজ তোর কাঁঠাল বাড়ি নেব রে। দে তো, আমাকে একটা কাঁঠাল বাড়ি দে। এই কথা বলে কবুতর মুন্নির কাঁঠাল বাড়ি কিনে নেয়। এভাবে বনের সবাই মুন্নির চকচকে কাঁঠাল বাড়ি দেখে কিনতে থাকে। এইদিকে টুনির কোনো কাঁঠাল বাড়ি বিক্রি হয় না। টুনি মন খারাপ করে তার কাঁঠাল বাড়ি নিয়ে বাড়িতে চলে যায়। এইদিকে মুন্নি বেশ চড়া দামে কাঁঠাল বাড়ি বিক্রি করে খুশি হয়ে বাড়িতে যায়। আর বনের মধ্যে রাত নেমে আসে। সেই রাতে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। একই কাণ্ড! আজকেই মুন্নির কাছ থেকে এই কাঁঠাল বাড়ি কিনলাম, আর অল্প একটু বৃষ্টিতেই এই কাঁঠাল বাড়ির ভেতরটা ধসে ধসে পড়ছে। তার মানে কি মুন্নি খারাপ কাঁঠাল বাড়ি বিক্রি করছে? এই মুন্নি আমাকে ঠকিয়েছে, নষ্ট কাঁঠাল বাড়ি চড়া দামে বিক্রি করেছে। ও তো সবাইকে ঠকিয়েছে। আজই আমরা মুন্নির কাছে গিয়ে ওকে শাস্তি দেব। এই ঠকবাজ মুন্নি, বেরিয়ে আয় বলছি। নষ্ট কাঁঠাল বাড়ি রং করে আমার কাছে বিক্রি করেছিস, আজ তোকে মেরে ওই টাকা ফেরত নিব আমি। এ কি কবুতর, তুমি আমার বাড়িতে? কি হয়েছে? কি করেছি আমি? বাড়ি বয়ে এসে এভাবে চিৎকার কেন করছো? চোরের মায়ের আবার বড় গলা! তুই মিথ্যাবাদী। তুই নষ্ট কাঁঠাল বাড়ি রং করে বিক্রি করেছিস আমার কাছে। আজ তোকে মেরে সব ঠকবাজ। টুনি রে, তুই আমাকে ক্ষমা করে দে রে টুনি। আমি মিথ্যের আশ্রয় নিয়ে বিপদে পড়ে গিয়েছিলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো এমনটা করব না রে। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, আমি তাতেই খুশি। চল, এবার মান অভিমান ভুলে আমার সঙ্গে বাড়িতে চল। এভাবেই দুই বোন আবারও একসঙ্গে মিলে যায়। আর আগের মতোই কাঁঠাল বাড়ি তৈরি করে মিলেমিশে দিন কাটাতে থাকে।